বাসায় যখন অনেকগুলো মুরগি হানা হয় তখন আমি কিছু হাড্ডিগুলো এভাবে আলাদা সরিয়ে রাখি যাতে বুটের ডাল দিয়ে পরবর্তীতে রান্না করে খেতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো বুটের ডাল দিয়ে কিন্তু যে কোনো মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। গরুর মাংস বা মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংসই আমার খুব ভালো লাগে বুটের ডাল দিয়ে। বিশেষ করে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এর জন্য মুরগির যে গিলা কলিজা, তারপরে হাড্ডিওয়ালা যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো আমি আলাদাই রেখেছিলাম, সাথে পাগুলোও রেখেছিলাম আলাদা করে। তো এগুলো দিয়ে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব দুপুরের জন্য। তো এই তো আমি সব মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমি বেশি করে আজকে মশলা দিয়েছিলাম, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আর সাথে টমেটো অ্যাড করাই কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব মাংসগুলো। আর আমি কিন্তু বুটের ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় বুটের ডাল মাংসের সাথে সিদ্ধ করলে কিন্তু বুটের ডালটা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি হালকা আগে থেকে সিদ্ধ করে রেখেছি যাতে গলে না যায়। এই তো আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর অনেকক্ষণ কষিয়েছি, এই জন্য একদম কালো কালো হয়ে গেছে। মাংস কিন্তু যত কষানো হবে তত কিন্তু মজা হবে। আর এখানে বুটের ডালটা আমি প্রায় 80% মতো সিদ্ধ করেছি। তো এখানে এখন দিয়ে দিলাম এই বুটের ডাল আর মাংসটা কিছুক্ষণ কষাবো, তারপরে এখানে পানি দিয়ে দিব একেবারে ঝোলের জন্য। তো আমি সুন্দর করে এখন বুটের ডাল আর মাংসটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি আর কোনো প্রকার আলু দিইনি, যেহেতু আমাদের বাসায় সবাই অনেক বেশি মাংসতে আলু খেতে পছন্দ করে। তো মাংসতে যেহেতু বুটের ডাল দিয়েছে আর আলু দেইনি আজকে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, কারণ গরম ভাত দিয়ে কিন্তু এই বুটের ডাল আর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমি লাস্টে রান্নার শেষে একটু বাগার দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটু তেল দিয়েছিলাম, তো এটা দিয়ে বাগার দিয়ে দিলাম। এই বাগারের জন্য কিন্তু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম।